আজকে দেখেছি যমুনা অভিমুখে তারা কিন্তু যাত্রা করেছিলেন এবং তাদের যে দাবি সেই দাবির জন্য কিন্তু তারা আজকে পুলিশের সাথে পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। সেখানে আমরা দেখেছি তাদের যে যৌক্তিক দাবি বিসিএস পরীক্ষা দিয়ে তাদের আসলে এ গ্রেডে তারা যেই দাবিটি জানিয়েছেন, সেখানে ডিপ্লোমারা যারা রয়েছে তারা কিন্তু বিভিন্ন ইলেকট্রনিক প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ের যারা আন্ডারে তারা এই ধরনের ডিপ্লোমা পাশ করেই তারা কিন্তু এ গ্রেডের চাকরি করছে। এর দাবিতে কিন্তু আমরা দেখেছি তারা আজকে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে যে প্রকৌশলী অনুষদ বিভাগ রয়েছে তারা কিন্তু রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের গেট থেকে তারা কিন্তু মশাল মিছিল বের করেছেন এবং মশাল মিছিলটি কিন্তু আমরা দেখেছি রংপুরের আবু সাইদ চত্বর থেকে ঘুরে রংপুরের যে মডার্ন মোড় রয়েছে সেই মডার্ন মোড়ে কিন্তু আমরা দেখেছি মশাল মিছিলটি পৌঁছে গিয়ে তারা তাদের দাবি জানাচ্ছেন এবং তাদের একটাই দাবি, তারা বলছেন যে বৈষম্যের বিরুদ্ধে তারা কিন্তু দাবি জানাচ্ছেন এবং তাদের যে নির্দিষ্ট দাবি তারা সেটা তুলে ধরছেন। এবং মশাল মিছিল তারা বলছেন যে গত দুদিন আগে যখন নেস্কোতে তারা গিয়ে এই বিষয়ে একটা চিঠি দিয়েছেন, সেই চিঠিটি না নেওয়ার ক্ষেত্রে একজন তাদের বিশ্ববিদ্যালয়ের এক ভাইকে কিন্তু তারাকে বন্দি করে রাখা হয় নেস্কো অফিসে, সেখানে কিন্তু তাকে হত্যা করারও হুমকি দেওয়া ছিল। সেই দাবিতেও কিন্তু আমরা দেখেছি গতকাল তারা নেস্কো অফিসের সামনে গিয়ে ঘেরাও কর্মসূচি করে এবং সেখানে 24 ঘন্টার তারা আলটিমেটাম দেয়। এর পরপরই দেখেছি আজকে আমরা কিন্তু এর দাবিতে ঢাকায় যমুনা অভিমুখে আসলে প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু এই দাবির জন্য আসলে পুলিশের সাথে পাল্টা ধাওয়ার ঘটনা করছে এবং তারা প্রধান উপদেষ্টার যমুনা অভিমুখে গিয়েছে এবং তারা 3 জন উপদেষ্টার সঙ্গে তারা এই বিষয়ে কথা বলতে চায়। সবকিছু মিলে যদি বলি যে আজকে কিন্তু তারা এই মশাল মিছিল করছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অনুষদীরা এবং তারা যতক্ষণ পর্যন্ত এই দাবি কিন্তু যাতে না মানা হয় ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন কিন্তু চালিয়ে যাওয়ার কিন্তু ঘোষণা দিয়েছেন। তো এই ছিল রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় থেকে আমার কাছে থাকা সর্বশেষ তথ্য।